ছাদ থেকে তরতাজা শাক নিজে তুলে এনে রান্না করা আসলে কিন্তু অন্যরকম, তাই না? ভালোই লাগছিল, আমিও আজকে করেছিলাম এই ব্যাপারটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। আজকে একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি, একদম আমার সকালের নাস্তা থেকে। আমি সকালে করেছিলাম রুটি, চা, ডিম পোস্ট, এগুলা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছিলাম। আমি আবার একটা রুটি খাই, তো আমি একটু চা দিয়েই খেয়ে নিয়েছিলাম। চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে ভালোই লাগে, এটা আমার অভ্যাস ছিল না, ইদানিং হয়েছে। শ্বশুরবাড়িতে আসলে খেতে খেতে সবাই এগুলো এভাবেই নাস্তা করে, আমারও হয়ে গিয়েছে অভ্যাস। তারপরে চলে গেলাম ছাদে, আন্টি বলছিল ছাদে পুঁই শাক আছে, চলো নিয়ে আসি। আমিও চলে গেলাম, বৃষ্টিতে ভিজে কি এত সুন্দর পাতাগুলো তুলে তুলে নিয়ে আসলাম। সাথে দুই একটা আলু শাকও নিয়ে এসেছি, এসে নিজেই কুটতে বসে গিয়েছি। খুব ভালো লাগছিল যে নিজে কেটে কুটে রান্না করবো। আজকে তেমন স্পেশাল কিছু করব না, এমনি তাড়াহুড়া থাকে। শুক্রবার হচ্ছে যত কাজ আগে আগে করা যায়, বিকেল আবার একটু বের হওয়ার আছে, তাই আমি শাকগুলোকে যে তাড়াতাড়ি কেটে কুটে ভাত চড়িয়ে দিব। আমি শুধু আজকে শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর সাথে হচ্ছে রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। যাই হোক, ভাতটাকে বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে আবার শাকটাকে ভালো করে ধুয়ে নিব। শাক কিন্তু অনেক ভালো করে ধুইতে হয়, নাহলে যে বালুগুলা থাকে শাকের মধ্যে, আরও হয়েছে বৃষ্টি, তার মানে এটার মধ্যে আজকে অনেক বালু আছে। এই তো তারপরে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে একটা একটা করে বসিয়ে দিব। মাছগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তারপর দেখে আমার আদা রসুন বাটা একদম শেষ, আমি অল্প একটু পাটায় বেটে নিয়েছি, বাকিটা পরে ব্লেন্ডারে করে নিব। তারপর হচ্ছে সব মাছগুলো একসাথে একটু ভেজে নিব। এর মাথা মাছ সব ভেজে নিয়ে তারপরে হচ্ছে আগে আমি শাকটাকে বসিয়ে দেবো। মাছগুলোকে হচ্ছে পাশের চুলায় দিয়ে দিব, এপাশে হচ্ছে শাকটাকে বসিয়ে দিব মাছের মাথা দিয়ে। আমি কিন্তু পুঁই শাক অনেক পছন্দ করি। আমি হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে দেখা যায় কোনো মাছের মাথা থাকলে সেটা রেখে দিই, পুঁই শাক আনবে তারপর আমি সেটাকে খাবো। মানে পুঁই শাকটাকে হচ্ছে আমার মনে হয় মাছের মাথাটা আমি খাই পুঁই শাক দিয়ে, নাহলে মাঝে মাঝে আবার মুড়ি ঘন্টও করি, সেটাও কিন্তু অনেক মজা হয়, দুর্দান্ত হয়। যাই হোক, তারপরে ওই পাশে আমি বসিয়ে দিয়ে কড়াইটাকে আর কি পাশের চুলায় দিয়ে দিলাম। তারপরে এই পাশে আবার মাছটাকেও করে ফেলবো যাতে একসাথেই হয়ে যায়। তারপরে আবার বাচ্চাদেরকে গোসল করানো, খাওয়ানো, অনেক কাজ, দুইটা বাচ্চা ছোট ছোট। যাই হোক, শুক্রবার শনিবার আবার আমার অনেক হেল্প হয়, যেহেতু হাজবেন্ড বাসায় থাকে, সে হচ্ছে অনেক কাজ করে দেয়, বাচ্চা বড়টাকে সেই গোসল টোসল করিয়ে দেয়, সেক্ষেত্রে আমার অনেক হেল্প হয়। এই তো আমি এখন মাছটাকে হচ্ছে করে ফেলবো। মশলা টশলা কষিয়ে পানি দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে হচ্ছে আমি দিয়ে দিব। তারপরে এই তো দেখো আমার মাছটা হয়ে এসেছে, এখন জিরে দিয়ে দিব। এপাশে আবার দেখবো শাকের অবস্থা কি, শাকটাও হয়ে এসেছে। তো এখন হচ্ছে সব কিছু একে একে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আন্টি যেহেতু শাকগুলো দিয়েছে, তাই একটু আন্টিকে একটু শাক দিয়ে আসি। তো এই পর্যন্ত আজকে আমার ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।